মরক্কোর বিপক্ষে প্রথম ম্যাচে সেই হতাশা, চারপাশের সমালোচনা আর নেইমারহীন এক ড্রেজিং রুম সবকিছুকে এক ফুটকারে উড়িয়ে দিল সেলেসাওরা। র্যাঙ্কিংয়ের ৮৩ নম্বর দল হাই থেকে পেয়ে টেক্সাসের সবুজ ঘাসে যেন রুদ্ররূপে জাগলো কার্লো আনচেলত্তির দল। এ যেন শুধুই একটি জয় নয়, এ হলো মাঠের বুকে ব্রাজিলের সেই চিরচেনা আধিপত্যের রাজকীয় প্রত্যাবর্তন। ভক্তরা তো ম্যাচ শেষে মজা করে বলেই ফেলেছেন, এই ম্যাচে ব্রাজিলের গোলরক্ষক আলিসন বেকারকে মাঠে নামানোই ছিল মূলত খেলোয়াড়ের অপচয়। হাইতি ব্রাজিলের রক্ষণভাগে এতটাই কম হানা দিতে পেরেছে যে আলিসনকে ছাড়াই হয়তো হেসে খেলে জিতে যেত সেলেসাওরা। ম্যাচের একেবারে শেষ দিকে ডি বক্সের বাইরে থেকে হাইতি দুর্দান্ত এক আক্রমণ পাখির মতো উড়িয়ে গিয়ে প্রতিহত করেন আলিসন। পুরো ম্যাচে ক্যারিবীয় দেশটির অর্জন বলতে ছিল কেবল ওই একটি মুহূর্তই। ম্যাচের প্রথম 10 মিনিট হাইতি কিছুটা প্রতিরোধ করার চেষ্টা করলেও 12 মিনিট থেকে শুরু হয় হলুদ ঝড়। রাফিনিয়ার শট জালে জড়ালো, অফসাইডের নিঠুর নিয়মে তা বাতিল হয়। 22 মিনিটে আরও একটি সহজ সুযোগ মিস করে যখন সমর্থকেরা হতাশায় ডুবছিলেন, ঠিক তার 1 মিনিট পরেই আসে সেই মহেন্দ্র খুন। ম্যাচের 23 মিনিট ভিনিসিয়াসের বুলেট গতির সেই শট হাইতির গোলরক্ষক ফিরিয়ে দিলেও চিতার মতো ক্ষিপ্রতায় ফিরতি বলে জাল খুঁজে নেন ম্যাথিউস কুনিয়া। 1-0-তে এগিয়ে যায় ব্রাজিল। এরপর আর সেলেসাওদের থামায় কে? 36 মিনিটে ভিনিসিয়াসের নিখুঁত জাদুকরি থ্রুপাস থেকে নিজের দ্বিতীয় গোলটি করতে ভুল করেন কুনিয়া। ব্যবধান দাঁড়ায় 2-0। 40 মিনিটে রাফিনিয়ার চোট পেয়ে মাঠ ছাড়াটা কিছুটা মেঘে ছায়া ফেলেছিল ঠিকই, তবে তরুণ উইঙ্গার রায়ান মাঠে নামতেই ব্রাজিলের আক্রমণের ধার কমে যায়নি এক বিন্দু। প্রথমার্ধে যোগ করার সময় থেকে নিজের গোলের খাতায় নাম লেখান রিয়াল মাদ্রিদ তারকা ভিনিসিয়াস জুনিয়র। হাইতির গোলরক্ষককে একা পেয়ে এক চমৎকার নিখুঁত ফিনিশিংয়ে দলকে এগিয়ে নেন 3-0 ব্যবধানে। 2016 সালে সেই ঐতিহাসিক 7-1 গোলের কথা মনে রেখে বিরতির পর দর্শকেরা হয়তো আরও এক গোল বন্যার অপেক্ষায় ছিলেন, কিন্তু দ্বিতীয়ার্ধে হাইতির রক্ষণের দেয়াল তুলে দাঁড়ালে আর কোনো গোল আসেনি। তবে পুরো 45 মিনিট জুড়ে ম্যাচের একক নিয়ন্ত্রণ ছিল সেলেসাওদের পায়েই। 3-0 গোলের এই দাপুটে জয়ে 2026 বিশ্বকাপের আসরে নিজেদের প্রথম পূর্ণ 3 পয়েন্ট তুলে নিল বিশ্ব চ্যাম্পিয়নরা। সমালোচকদের মুখের উপর ছাম্বা ছন্দেই জবাব দিল আনচেলত্তির শিষ্যরা। নেইমারহীন এই তরুণ দলটির এই জয় প্রমাণ করে হলুদ জার্সির ঐতিহ্য আর কোনো একক নামের উপর নির্ভর করে না। হাইতির বাধা পেরিয়ে ব্রাজিলের রথ এখন ছুটছে সামনের দিকে। পুরো ফুটবল বিশ্ব এখন অধীর আগ্রহে অপেক্ষা করছে সেলেসাওদের পরবর্তী যুদ্ধের জন্য, কারণ ছাম্বা ছন্দ যখন একবার ফিরে আসে তখন প্রতিপক্ষের জন্য শুধুই অপেক্ষা করে এক মহাকাব্যিক ধ্বংসলীলা। মাহমুদ বিন মারুফ, স্পোর্টস ডেস্ক, ডেইলি সকালবেলা।